আমি আপনার সাথে কথা বলছিলাম, আপনারা হয়তো আপনি যদি একান্ত মাইন্ড না করেন তাহলে বলতাম কথাগুলো। মাইন্ড করা হয় এমন কথা না বলাই ভালো। হ্যাঁ, আমি ওইভাবেই কথা বলবো, যদি ওইভাবেই কোনো কথা বলবো। আপনার আমি স্বাধীনতা, আমি কিতাবী বলতে বা চাই সেটা। ইলমি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমি জিজ্ঞাসা বলবো। করতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনি যেহেতু ব্যক্তিগত মুসলমান, কোনো আমি কথায় মুসলমান, আমি আপনি যেতে আলেম, চাচ্ছি না। জি, আর আমিও যেহেতু পড়াশোনা করছি, সুতরাং আমরা এমন কোনো কথা বলবো না যাতে আমার আরেক ভাই কষ্ট পায়। আমি যেটা বলতে যাচ্ছিলাম, দেখেন এই যে আপনার কিছু ভিডিও বার্তা সহ আপনিও দেন, অপর দিক থেকেও কেউ বা অনেকে দেয়। আমাদের দেখা যায় মাওলানা ফরিদগঞ্জ হুজুর নামে একজন, উনি দেয়। ওইদিকে আবার দেখলাম কি বলে যে রাজশাহীর কি যেন ওনার নাম মনে হচ্ছে না, মুফতি শাহ আলম সাহেব সহ আর অনেকে আমি ভিডিও গুলো দেই। আচ্ছা, আমি তো একেবারে পাবলিক প্লেসের মানুষ, আমি তো বড় আলেম না, ছোট আলেম কেউ না এক কথায়, কিন্তু আমি একজন জনগণ। এই বিষয়গুলো থেকে ভাই ফায়দা আমি কি বুঝতেছি না। আপনি হোক এবং ওনাদের হোক, মানে উভয় পক্ষে। আমি ওনাদের সাথে কথা বলবো ফোনে, আমি চিন্তা করছি, বা সামনাসামনি সুযোগ হলে। আচ্ছা, এটা আমার আপনার কাছে জানার, বা ওনাদের কাছে একই প্রশ্ন, আপনার যে প্রশ্নটা ওনাদের কাছে একই প্রশ্ন, যে আসলে এভাবে কি ফায়দা হচ্ছে নাকি আমাদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। এটা যদি আমাকে একটু বলতেন, মানে আমাদের আসলে মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি ভাই। আচ্ছা, কথা কি ভাই শেষ আপনার? মানে এতটুকুই আপাতত। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দেখুন, পৃথিবীতে এই বেদাতের প্রতিবাদ আগে আসে নাই, বেদাত আগে এসেছে এবং এরপরে প্রতিবাদ এসেছে। জি, এখন আলেমদের দায়িত্ব সমাজে যখন অপব্যাখ্যা হবে তখন সেটাকে সঠিক ব্যাখ্যা প্রদান করা, সমাজে যখন কোনো বিভ্রান্তি ছড়াবে তখন সেই জায়গায় সঠিক কথাটা বলা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন। যে আলেমরা তারা যখন কেউ অপব্যাখ্যা করবে তখন সেই অপব্যাখ্যাকে তারা প্রতিহত করবে, বাতিলপন্থীরা যখন ভুল তাউইল করবে সেই তাউইলকে তারা খণ্ডন করবে। হ্যাঁ, এগুলো আলেমদের কাজ। এখন আপনি বলতেছেন যে কি ফায়দা হচ্ছে, তো কিছু মানুষ তো বুঝতে পারছে, ঠিক না? একদিকের কথা হচ্ছে যে আমরা যখন সঠিকটা বলছি, যারা এই কাজে নিমজ্জিত আছে তারা হয়তো কেউ হেদায়েত পাবে, আর নতুন প্রজন্ম যারা আসবে বা যারা তারাদ্দুদের ভিতরে ছিল, সন্দেহের ভিতরে ছিল, তারা একটা দিশা পাবে। আর 3 নাম্বার হচ্ছে আমরা চুপ থেকে কি হবে, যখন নাকি অপর দিক থেকে এই বিষয়গুলো বারবার বলা হয়, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। এবং ওই যে দেখেছেন আপনি আব্বাসী সাহেবের একজন ছাত্র, সে উলামায়ে কেরামকে নিয়ে অনেক গালিগালাজ যখন করে, তখন যদি উলামায়ে কেরাম এদিক থেকে কথা না বলে, তখন যারা সন্দেহের ভিতরে থাকে তাদের কাছে মনে হয় যে সম্ভবত তারা আসলে উলামায়ে হক, তাদের কাছে কোনো দলিল নাই। মিলাদ কিয়ামের বিরোধিতা যারা করেন বা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যারা বলেন, তাদের হয়তো বা কোনো দলিল নেই, সেই জন্য তারা এটাকে দুর্বলতা মনে করেন। তো যাই হোক, বহরহাল এটা তো আলেমদের দায়িত্ব, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সঠিক কথাটা পৌঁছে দিতে হবে। এখন আপনি যখন বুঝবেন যে এই জিনিসটা বিদআত, তার 10টা মানুষ যখন করছে, তখন সেই বেদাত থেকে ফিরে আনা তো এটা দায়িত্ব মুসলমান মাত্রই। আর আপনি যে কথাটা বলছেন, আমার কাছে মনে হয় যে এই ধরনের কথা বলার পিছনে কারণ হচ্ছে যে বেদাতকে গুরুতর কোনো অপরাধ বা কোনো নিন্দনীয় বিষয় মনে না করার থেকেই প্রশ্নটা আসে যে ভাই তারা করতেছে করুক, আমরা আমাদেরটা করি, বলার কি দরকার। আর যদি আপনি ভাবেন যে বেদাতটা গুরুতর কাজ, এবং রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন যে বেদাত যখন হাউজে কাউসারের পানি পানের সময় তিনি কিছু মানুষকে পানি দিবেন না, বলবেন যে সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, এবং আরও যে কঠিন কথা আছে বেদাত সম্পর্কে, এই কথাগুলো জানা থাকলে তো এই প্রশ্নটা আসা উচিত না যে বেদাতের বিরোধিতা করে কি ফায়দা।